বরিশাল বিভাগের ৬ জেলায় বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চেয়ে সাক্ষাৎকার দিয়েছেন কমপক্ষে ২০ জন প্রার্থী। শিগগিরই জানা যাবে কে কে পেলেন দলীয় মনোনয়ন। প্রার্থীরা জানিয়েছেন দলের কাছে তাদের এই প্রত্যাশা খুবই ন্যায্য, কারণ তাদের প্রত্যেকেরই দলের জন্য দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে। বিধান সরকারের প্রতিবেদন। বরিশালের সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন বিএনপির মনোনয়ন পাওয়ার আলোচনায় আছেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। পিরোজপুর থেকে মনোনয়ন আশা করছেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক এলিজা শারমিন মুন্নি। লড়াই সংগ্রাম করতে গিয়ে দুজনেরই আছে জেল জুলুমের অভিজ্ঞতা। আগামীর বাংলাদেশ গড়বে, সেই বাংলাদেশের আমাকে একজন কর্মী হিসেবে আমাকে যদি অংশগ্রহণ করার যদি সুযোগ দেন, আমি সেই দায়িত্ব ইনশাল্লাহ পালন করব। আমি আমার নিজেকে প্রস্তুত করেছি, সেক্ষেত্রে দল যদি কোথাও আমাকে দায়িত্ব দেয়, আমি দেশ গড়ার কাজে তাকে আমি সহযোগিতা করতে পারবো। বরগুনার শারমিন সুলতানা আসমার পেছনে রয়েছে তার পারিবারিক রাজনৈতিক ইতিহাস। এই জেলায় নারী ও শিশু ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপুর রয়েছে দলের প্রতি ত্যাগ এবং আনুগত্য। তারা দুজনেই দলের কাছে এই আসনে মনোনয়ন আশা করছেন। আমাকে মহিলা এমপি হিসেবে মনোনয়ন দেওয়া হয়, আমি নিষ্ঠার সাথে কাজ করব এবং জনগণের পাশে থেকেই কাজ করব। আমাকে যদি মনোনয়ন দেয়, আমি বরগুনার জেলার যে দায়িত্বে যারা আমাদের নেতারা আছে সকলের সাথে আমি কথা বলে এবং বরগুনার জনগণের চাহিদা অনুযায়ী বরগুনাকে একটি মানবিক বরগুনা হিসেবে গড়ে তুলব। এদিকে ভোলা জেলায় যারা আলোচনায় রয়েছেন তাদের মধ্যে আছেন মহিলা দলের প্রতিষ্ঠাতা সভাপতি। তাছাড়া রাজপথে লড়াই সংগ্রামে যারা ছিলেন তারাও রয়েছেন প্রার্থীদের তালিকায়। আমি আশা করছি 37 বছর আমি দলের জন্য যে শ্রম দিয়েছি এবং দলের জন্য যে কাজ করেছি, যে আমার অবদান আছে, সেই অবদানের কারণে দল আমাকে মনোনয়ন দেবে। আমি অংশগ্রহণ করতে চাচ্ছি। আমি দীর্ঘ প্রায় 40 বছর যাবৎ আমি দলের সাথে সম্পৃক্ত। এছাড়াও পটুয়াখালী জেলার বাউফল উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আলম লিলি, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আনোয়ারা খান এবং জালকাঠি জেলা থেকে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জেবা আমিন আল গাজী মনোনয়ন চেয়েছেন দলের কাছে। বিধান সরকার, ৭১, বরিশাল।